জয় মা, জয় মা। আমার বিশ্বাস মিথ্যে হয়নি স্যার। আমাদের দেখা হওয়ার ছিল, এটাই ভবিতব্য। আমার উত্তর আমি পেয়ে গেছি, আর আমি জানি আপনি আমাকে দেখেছেন। তবে আজ আপনি নিজেকে লুকিয়ে রাখলেও একদিন এই আড়াআড়ি সরে যাবেন। এটাই আমাদের ভবিতব্য। সময় সবকিছু বলে দেবে। আরে কিরে অপু, দাঁড়িয়ে বললি কেন? আয়। আমি যাব, যেখানে যাবার আমি সেখানে যাব। যে পথ তিনি বেঁধে দিয়েছেন, সে পথ কেউ হারাবে, সে কার শান্তি? তিনিই মেলাবেন। কাছে থাকাই যাদের ললাটে লিখন, তাদের কে দূরে সরাবে? কারোর সাধ্য নির্দেশ সরিয়ে দেবেন। দাদা, একটু জলের বোতলটা দেওয়া যাবে? আপনি দিন, আমি দিচ্ছি আপনাকে। তোরা এগুলোকে নিয়ে গে। ও আর্য, তুমি তুমি এখানে? হ্যাঁ, মানে আমি আর কি আসলেনি যখন তখন আমাদের সাথে আসতে পারতেন। না, তোমরা বেরিয়ে যাওয়ার পর আমি ডিসাইড করলাম যে ঠিক আছে। ভালো করেছে এসেছ। তুমি তখন আমাদের সঙ্গে এলে না বলে আমার মনটা খারাপ লাগলো ঠিকই, কিন্তু এখন তোমাকে দেখে আমার মন খুশি হয়ে গেছে। হ্যাঁ, তুমি মন খারাপ করেছিলে তাই ভাবলাম তোমার ভালো লাগবে, তাই এলাম। আমার জন্য নয় আর্য, মা চেয়েছেন তাই তুমি এখানে এসেছো। মা তোমায় এখানে টেনে নিয়ে এসেছেন, না হলে। এই মালা তোমার হাতে? ওরা ওখান থেকে দিল আর কি। এ তো শিব পার্বতীর বিয়ের মালা। ঈশ্বর না চাইলে তো এই মালা কারোর হাতে ওঠে না। আর এই মালা হাতে আসা মানে তো তার বিয়ে অনিবার্য। আর্য, তোমার জীবনে কেউ আসছে। আমার বিশ্বাস কেউ আসছে আর্য। আমি চিন্তায় অস্থির হচ্ছিলাম যে আমি যখন থাকবো না তখন আমার ছেলেটার হাত কে ধরবে। হে ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো, মুখ তুলে চেয়েছো তুমি। যে আসবে ভালোবাসায় যত্নে তোমাকে আগলে রাখবে আর্য, আর সে আসবেই। দেখো, ঠিক আসবে। ঠাকুর তাকে তোমার জন্য গড়ে পাঠিয়েছেন। ওপর কি হয়েছে বলো তো সুমি? কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না গো। না, এতটা রাস্তা এলো, একটা কথা বললো না, নিশ্চয়ই কিছু হয়েছে, বুঝলে? আর যা গরম পড়েছে, একেবারে নিংড়ে নিচ্ছে তো। সেও তো ধকল যাচ্ছে। হ্যাঁ, শরীরের উপর ধকল যাচ্ছে বলছো? হ্যাঁ, আর কি ওই মন্দিরে চাতালটা দেখেছো? পা ফেলা যাচ্ছিল না, ফোসকা পড়ে যাবে মনে হচ্ছিল। ওখানে ওরকম হাঁটাহাঁটি করেছে না, তারপরে লাইনে দাঁড়িয়েছে, ও আর পাচ্ছে না, শরীরে ধকল হয়ে গেছে। যে পথ তিনি বেঁধে দিয়েছেন, সে পথ কেউ হারাবে, সে কার শান্তি? তিনিই মেলাবেন। কাছে থাকাই যাদের ললাটে লিখন, তাদের কে দূরে সরাবে?
কারোর সাধ্যে নির্দল সরিয়ে দেবে। এরকম করছিস কেন? এই এই কেমন করছে গো মেয়েটা? এই ছোটু, এই ছোটু দেখো কি রে অপু, মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পর থেকে কি যে হচ্ছে। ওই সারাদিন রোদে রোদে ঘুরেছে, পেট টেট গরম হলো নাকি বলো তো? তবে একটু গামছা একটু ভিজিয়ে আনো তো, ঘাড়ে মাথায় দিয়ে আমি জানছি আছি। এত ঘামছে কেন মেয়েটা? কি করি বলো তো এখন? ধরো তো মায়ের ফুল। দেখি 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 দেখি, এই অপু, মা শান্ত শান্ত মা। জয় মা জয় মা জয় মা জয় মা। ও মেয়েটাকে ভালো করে দাও মা। জয় মা জয় মা জয় জয় মা জয় মা। জয় মা ভৈরবীর জয়। এই মালা তোমার হাতে? ওরা ওখান থেকে দিল আর কি। আর্যকে আমি এই অবস্থায় কখনো দেখিনি। ওকে ঠিক স্বাভাবিক লাগছে না। আমি এমনি থাক, কিছু বলতে হবে না আর্য। আমি জানি কখন তুমি এইভাবে একা হয়ে যাও। তোমার মধ্যে এমন কিছু হচ্ছে যেটা তুমি বলতে পারছো না কাউকে। তোমার মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আমি জানি, বলার মতো হলে তুমি নিশ্চয়ই আমাকে বলতে। আমি তোমাকে মন্দিরে যেতে বলে কি বড় ভুল করেছি? আর্য, মা, দুটো মানুষ দুজনকে কথা দিয়েছে তারা কখনো কোনো দিন আর দেখা করবে না। একে অপরকে প্রমিস করেছে। তারপরেও যদি ভাগ্য তাদের দেখা করিয়ে দেয় তাহলে তাকে কি বলে বলো তো? ডেস্টিনি, ভবিতব্য। 24 ঘন্টায় আপনার সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। তুমি ডেস্টিনিতে বিশ্বাস করো?
মানুষের সাথে সেটাই হয় যেটা ভবিতব্য। শত চেষ্টা করেও কিন্তু মানুষ সেটা পাল্টাতে পারে না। আর ভবিতব্য যদি তোমার এই শূন্য হাত ভরে দিতে চায়, তাহলে সেটা আটকাবার ক্ষমতা কারণ নেই, তোমারও নেই। ভবিতব্যই তোমার কাছ থেকে সব একদিন কেড়ে নিয়েছিল। হয়তো আজ সেই ভবিতব্য তোমাকে সব ফেরত দিতে চাইছে, তোমার জীবনে কাউকে আনতে চাইছে। তুমি যতই চেষ্টা করো, তুমি সেটাকে আটকাতে পারবে না আজ, কিছুতেই পারবে না, কারণ এটাই ভবিতব্য। তুমি খুব ক্লান্ত, তাই না আর্য? আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মা, আর পেরে উঠছি না, খুব ক্লান্ত। ওখানে যে এসেছিলেন সেটা কোনোদিনই উনি জানতে দেবেন না। সেই জায়গা নেই, সেটা থাকলে উনি হয়তো এইভাবে লুকাতেন না। আমি ওনাকে কোনোদিন জানতে দেব না যে আমি জানি উনি ওখানে এসেছিলেন। তুমি শুধু আমাকে শক্তি দাও, মনের জোর দাও ঠাকুর। আর তোমার যদি এটা ঠিক বলে মনে হয়, তাহলে আমাকে দূরে পাঠিও না মা, প্লিজ। তুমি দেখো, উঠে গেছিস? ও কি রে, তুই উঠে পড়েছিস দেখছি। ওই দেখো, কালকে রাতে তো ভালো করে ঘুম হয়নি, আর একটু ঘুমোলে পারতিস তো। এই ঘুম ভেঙে গেলে কি করবে? মটকা মেরে পড়ে থাকবে? যাকে যাক, আয় তোমার একটু চা খাই, আয় এদিকে আয়, আয় আয় আয়। দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও। আয় তুই বস এখানে, বস বস বসে চা খা। আমি চাটা দাঁড়া দিচ্ছি, দাঁড়াও। আরে না, তুমি রোদে রোদে বাইরে থেকে বাজার করে এলে, তোমাকে কিছু করতে হবে না। তুমি তো করে রেখে গেছো সবটা, এইটুকুনি আমি পারবো। কি করো না তুমি? এই তো নে রে মা, চা ধর। তোমাদের একটা কথা বলার আছে। বল। আমি শিলিগুড়ি চলে যাব, হাতে আর বেশি সময় নেই। এর মধ্যে সব গুছিয়ে ফেলতে হবে। দাঁড়া, কি বলছিস কি? আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। শিলিগুড়ি যেতে হবে মানে? এই অফিসের কোনো কাজে যাবি নাকি রে মা? সব গুছিয়ে যাবে বলছে কেন? আমাকে শিলিগুড়ি ব্রাঞ্চে শিফট করে দেওয়া হচ্ছে। এখন থেকে আমি ওখানেই কাজ করব, আর সব অ্যাকোমোডেশনের ব্যবস্থা ওরাই করবে। বলছিস কি রে অপু? কবে হলো এটা? নিশ্চয়ই হুট করে তোকে এটা জানায়নি। তুই তো আমাদের কিছু বলিসনি। হুট করেই জানিয়েছে বাবা। মানে তুই শিলিগুড়ি চলে যাবি? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এইটুকু মেয়ে তুই শিলিগুড়ি গিয়ে কি করে থাকবি একা একা? হ্যাঁ, তুমি কিছু করো। ও কি বলছে? না না না, তুই কোথাও যাবি না। আমাদের ছেড়ে অত দূরে তুই যাবি না। তুই অফিসে বুঝিয়ে বল, যদি নেহাত রাজি না হয় তুই কাজটা ছেড়ে দে। এই চাকরি তুই ছেড়ে দে। দেখ, তুই তো একটা কাজ এতদিন ধরে করলি, তুই ঠিক আবার একটা চাকরি পেয়ে যাবি রে মা। আর ঠাকুরের আশীর্বাদে আমার কাজটা এখন ভালোভাবেই চলছে। আমাদের দুটো ডাল ভাতের অভাব হবে না রে মা। কিচ্ছু হবে না বাবা, তোমরা
মা বুঝতে পারছো না, আমাকে প্রমোশন দিয়ে ওখানে পাঠানো হচ্ছে, মাইনেটাও অনেক বেশি। এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তুমি নাও, আমি এখন আসি, হাতে আর বেশি সময় নেই। তুমি পারলে আমার ব্যাগটা গুছিয়ে রাখো। হ্যাঁ, মানে কবে যাবি? কি বলছিস? কুসুমি, তুমি এইসব কিছুর জন্য তো আমরা তৈরি ছিলাম না গো। মেয়েটা প্রমোশন পেলো, তাও তো কোনো আনন্দ করতে পারছি না গো। আমার দরকার নেই ওরকম আনন্দ করে। এটাকে দূরে পাঠিয়ে আমি কোনো দরকার নেই এরকম প্রমোশনের। আমি আজ স্যারকে ফোন করবো। কেন করলেন উনি এরকম? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তুমি কি জাস্ট এলে? আপনাকে বাইরে দেখলাম, আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? শুধু শুধু? শুধু শুধু তো নয় স্যার, গুড মর্নিং বলবে বলে অপেক্ষা করছিলে? পারো বটে। আজকের পর থেকে তো আমার মুখ থেকে আপনাকে আর গুড মর্নিং টুকু শুনতে হবে না। সামান্য একটা কথাও আপনি আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারছেন না। আমি তো আজকেই চলে যাব শিলিগুড়ি। আমার মুখ আপনাকে আর বেশিক্ষণ দেখতে হবে না। বলছি আমাকে কয়েকটা ফোন অ্যাটেন্ড করতে হবে, আমি আসছি। এখানে চাপা ফুলটা কে রেখেছে? আমি রেখেছি স্যার। এখানে কেন রেখেছো চাপা ফুল? ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করছি তোমাকে, কেন রেখেছো ওখানে চাপা ফুল? এতদিন ধরে এত কিছু প্ল্যান করেছি, অপর্ণাকে কিভাবে এসআর এর থেকে দূরে রাখবো। এত সহজে সবকিছু হয়ে যাবে, জাস্ট কান্ট বিলিভ। আর সত্যি সত্যি এসআর বাড়ি থেকে বেরোয়নি, এটা আমি ভাবতে পারছি না। তোমায় কি বলেছিলাম মীরা ম্যাডাম, সবুরে নেওয়া ফলে। আমার যে কি আনন্দ হচ্ছে কিঙ্কর, আমি বলে বোঝাতে পারবো না। আই ফিল সো রিলিভড। সেটা তোমাকে দেখি বোঝা যাচ্ছে মীরা ম্যাডাম, তুমি কতটা উত্তেজিত। ইয়েস আই অ্যাম। কিন্তু কি জানো তো, কথায় আছে উত্তেজনা রাগের হোক বা আনন্দের, কন্ট্রোল করাটা খুব জরুরি। কিঙ্কর প্লিজ আজকেও এসব কথা বলো না প্লিজ। দরকার রয়েছে মীরা ম্যাডাম, কারণ কথায় আছে যত হাসি তত কান্না। সেই দিন চলে গেছে, বেশি দিন থাকে না, থাকবেও না। আর ওই অপর্ণা শিলিগুড়ি যাওয়ার পর আমি এসআর এর শিডিউল এমন ভাবে সেট করব যে এসআর কলকাতার বাইরে। ওই তো এসআর এসে গেছে। চলো। এসআর গুড মর্নিং। গুড মর্নিং। এসো আমাদের সাথে। এসো মানে কোথায় যাবো? অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রেখেছি, প্লিজ এসো। এসো প্লিজ। কি ব্যাপার, এসব কি? এসব হচ্ছে আমাদের প্রিয় কলিগের ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো তার জন্য ফেয়ারওয়েল রাখবো না। হ্যাঁ, আমি তোমার পারমিশন নিইনি বা তোমায় জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তোমার আপত্তি থাকবে না। আপনার বয়স এক্সপিরিয়েন্স কম হওয়া সত্ত্বেও এরকম একটা প্রমোশন হচ্ছে ওর, সেটা সেলিব্রেট করাই উচিত, তাই না? ওই তো বলতে বলতে চলে এসছে অপর্ণা, প্লিজ কাম। কংগ্রাচুলেশনস অপর্ণা। তুমি চলে যাচ্ছ বলে মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু এত কম দিনে এরকম প্রমোশনই বা কজন পায়? তো
তুমি অনেক দূর যাবে অপর্ণা। অপর্ণা, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছিলাম, ইভেন আর্য। তোমার তো জাস্ট কয়েকদিন হয়েছে তুমি সিঙ্গুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জয়েন করেছো, তার মধ্যে তুমি প্রমোশন পেলে, তোমার ট্রান্সফার হচ্ছে। দেখো, সবার সামনে বলতে আমার কোনো প্রবলেম নেই, তোমার মধ্যে একটা স্পার্ক আছে, একটা এক্স ফ্যাক্টর। বাট হ্যাঁ, তোমার অফিসে আসার প্রথম দিন কিন্তু আমি বলিনি, পুরো অফিসে তো আগুন লাগিয়ে দিয়েছিলে। And jokes apart, অপর্ণা, আই এম সো প্রাউড অফ ইউ। কারণ তোমার মতন একজন নন গ্র্যাজুয়েট এরকম একটা ভালো জায়গা করে নিয়েছো, ওয়েল ডান। কি স্যার? তুমি এ স্যারকে কি জিজ্ঞেস করছো? এ স্যারের তো জহুর উচ্চ, ওই তো খাঁটি জুয়েলকে খুঁজে বার করে এনেছে। না, অ্যাকচুয়ালি ওর এই ট্রান্সফারের পেছনে কিন্তু আমারও হাত আছে। তোমরা সবাই হয়তো ভাবছো যে মীরা ম্যাডাম কি সব বলেই যাচ্ছে, বাট দেখো, ওকে যদি আমি সুযোগটা না দিতাম রাজনন্দিনীর প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, তাহলে কি ও ট্রান্সফারটা পেতো? শিলিগুড়ি যেতে পারতো, প্রমোশন হতো। কংগ্রাটস ওয়ান্স অ্যাগেন অপর্ণা। ম্যাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ম্যাডাম থাকলে অফিসে বেশ একটা ব্যাপার থাকতো, চলে যাবে, মন খুব খারাপ লাগছে। সেটাই তো ভাবছি, কিন্তু কি আর করা। আচ্ছা, সেদিন সেলিব্রেশনে কিন্তু অপর্ণা আর কিচ্ছু বলেনি। আজ তোমার ফেয়ারওয়েলে তোমাকে কিছু বলতে হবে। আমি স্যার মানে তুমি কি ফিল করছো? যা মনে আসছে বলো। দেখো, আজকে তোমার শেষ দিনই অফিসে। আজকের পর থেকে কারোর সাথেই আর তোমার দেখা হবে না। তাই আমার রিকোয়েস্ট, তুমি কিছু যদি কিঙ্কর স্যার যখন বলছেন কিছু বলতে, বেশ তবে বলছি। এই মুহূর্তে আমার অনুভূতিগুলো সাজিয়ে কি করে বলবো আমি জানি না, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাকে এতটা এনকারেজ করার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কসটা যে মানুষটাকে দিতে হয়, আর্য স্যারকে। উনি নিজেও জানেন না উনি আমার জন্য কি করেছেন। উনি আমার জীবনটাই বদলে দিয়েছেন, আমার সবকিছু বদলে দিয়েছেন উনি। অপর্ণাকে কথা বলতে বলাটা কি ভুল হলো? ওকে সব বলে দেবে? সত্যি বলতে গেলে এত বড় একটা কোম্পানিতে চাকরি দেওয়া, আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার পর উনি স্টেজে দাঁড়িয়ে প্রথমবার আমাকে কথা বলার সাহস জুগিয়েছিলেন। সেই দিন থেকে আমার জীবনটা পুরো বদলে গেছে। এত উৎসাহ, এত এক্সপোজার, এই সব কিছুর জন্য ধন্যবাদটা খুব কম শব্দ। তবে থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে ভরসা করার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। আর আপনি আমাকে শিখিয়েছেন আমি যেটা বিশ্বাস করি সেটা মিথ্যে নয়, সেটা সত্যি।